নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। টানা 9 দিন সিজিও কমপ্লেক্সে হাজিরা হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। তারই মধ্যে আরজিকর মেডিকেল কলেজে আর্থিক অনিয়মের মামলা তদন্ত করবে এবার কেন্দ্রীয় গোয়েন্দারা। শনিবারও সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে হাজিরা দেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই নিয়ে টানা 9 দিন হাজিরা দিলেন তিনি। কেন্দ্রীয় সংস্থা সিবিআই আরজিকর কাণ্ডে জিজ্ঞাসাবাদ করছেন হাসপাতালের ওই সময় অধ্যক্ষকে। গত শুক্রবার থেকে প্রতিদিনই সন্দীপ ঘোষকে সকালে সিজিওতে যেতে হচ্ছে। চলছে টানা জিজ্ঞাসাবাদ। শনিবার সকাল 9:30টার পর সিজিও কমপ্লেক্সে পৌঁছন সন্দীপ ঘোষ। কেন পরপর 9 দিন সন্দীপকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার কাছ থেকে কি কি তথ্য পাওয়া গিয়েছে আর কি তথ্যের জন্য অপেক্ষা করছেন গোয়েন্দারা তা এখনো স্পষ্ট নয়। তারই মধ্যে আরজিকর মেডিকেল কলেজে আর্থিক অনিয়মের মামলাও তদন্ত করবে এবার কেন্দ্রীয় গোয়েন্দারাই। কলকাতা হাইকোর্টের এই রায়ে আরও একটি তাৎপর্যপূর্ণ দিক হল এর ফলে রাজ্য সরকারে তৈরি হওয়া সিট আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত আর করতে পারবে না। তাদের যাবতীয় নথি সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে সিটকে। লিখিত নির্দেশনামায় কলকাতা হাইকোর্ট উল্লেখ করেছে, যে অভিযোগগুলি তোলা হচ্ছে এবং যে ঘটনা ঘটেছে দুইয়ের মধ্যে আপাত সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে। যেহেতু নিরপেক্ষ তদন্তের স্বার্থে খুন ধর্ষণের মামলা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে, তাই একইভাবে এই মামলার তদন্তভারও সিবিআইকেই দেওয়া উচিত। অর্থাৎ এবার জোড়া মামলায় সিবিআই স্ক্যানারে সন্দীপ ঘোষ। একদিকে যখন সন্দীপ ঘোষকে টানা জিজ্ঞাসাবাদ করছে সিবিআই, তখন তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলে এখনো কর্মবিরতিতে আরজিকরের জুনিয়র চিকিৎসকেরা। হাই নিউজ নেটওয়ার্ক। আরজিকর হাসপাতালের নৃশংস ঘটনা নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। যারা এই পাশবিক ঘটনা ঘটিয়েছে তারা একটা শক্তিকে অবলম্বন করে এই সংগঠিত হত্যাকাণ্ড ঘটিয়েছে, মন্তব্য অভিনেতার। নিষ্ঠুর দানবীয় পাশবিক ঘটনা ঘটিয়েছে মনুষ্য সমাজে, তারা কিন্তু একটা সাহায্য পেয়ে শক্তির অবলম্বন করে এই সংগঠিত যে অত্যাচারী হত্যাকাণ্ড এটা ঘটিয়েছে, এটা সবাই বুঝতে পারছে এটা একটা সংগঠিত অপরাধ। তার জবাব চেয়েছে আমার রাজ্যে, দেশে এবং দেশের বাইরেও সব মা বোনেরা। একটা কথা আমি বলতে চাই, যে প্রতিরোধ ধ্বনিত হয়েছে, যে ভাষা ধ্বনিত হয়েছে, সে কণ্ঠ যেন না থামে, তাহলে কিন্তু ব্যাড দিস রাইট। কারণ যারা এটা করে তারা অতীত থেকে যে শিক্ষা নিয়ে নিজেদের সবল করার চেষ্টা করে, যদিও তাদের সবল করার বিভিন্ন লোক আছে, তারা জানে যে মানুষ ভুলে যাবে। কিছুদিন আমরা একটু ঘাপটি মেরে থাকি, তারপরে আবার সেই একই সহযোগিতায় একই সাহায্য নিয়ে বুক ফুলে রাস্তায় বেরোব, তাহলে সর্বনাশ। এই প্রতিবাদের ধ্বনি যেন থেমে না যায়, কণ্ঠ যেন রুদ্ধ না কেউ করতে পারে। বিচার চাই, সতর্ক থাকতে হবে, বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে, তাহলে সর্বনাশ। আগামী প্রজন্মকে আমরা হায়না অধ্যুষিত একটি অন্ধকার জঙ্গল উপহার দিয়ে যাব, সেটা এখনকার অপরাধের চেয়ে আরো বড় অপরাধ হয়ে গেল। দিকে দিকে চলছে প্রতিবাদ মিছিল। শনিবার প্রতিবাদ মিছিলে সামিল এবার প্রাতঃভ্রমণকারীরা। সুবিচারের দাবিতে রবীন্দ্র সরোবরে প্রাতঃভ্রমণকারীদের মিছিল। সকাল 7:30টায় শুরু হয় এই মিছিল, গানের মাধ্যমেই শেষ হয় মিছিল। প্রাথমিক বিদ্যালয়ে একাধিক নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে এবার সুতিতে ছড়ালো উত্তেজনা। আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় যেখানে তোলপাড় রাজ্য, তারই মধ্যে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের সুতি থানার গোপালগঞ্জ বাজিতপুর এলাকায়।
রহিম শেখ নামের এক শিক্ষকের বিরুদ্ধে উঠছে এই অভিযোগ। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে সুতি থানার পুলিশ পৌঁছে 6 জন শিক্ষককে উদ্ধার করে সুতি থানায় নিয়ে যায়। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে নির্যাতিতা 2 ছাত্রীর মেডিকেল টেস্টের জন্য তাদের মহেশৈল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রবল বর্ষণের জেরে সুন্দরবনের নদী বাঁধ ভেঙে প্লাবিত গোটা এলাকা। বাঁধ ভেঙে যাওয়ার কারণে জলমগ্ন গোসাবার প্রায় 50টি পরিবার। শুক্রবার রাতে গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানা এলাকায় কুমিরমারি গোমন নদীর ভাঙন। জোয়ারের সময় এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। যদিও ব্লক প্রশাসন সূত্রে খবর ঘটনাস্থলে পৌঁছেছে এবং যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে নদী বাঁধ মেরামতির কাজও তারা করেছেন। তবে নদীর লবণাক্ত জল গ্রামে ঢুকে যাওয়ার কারণে পুকুরের মাছ, চাষের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি গ্রামবাসীদের। রাত্রে ঠিক আনুমানিক 10 ঘটিকার দিকে হঠাৎ করে মানুষ যখন ঘুমাচ্ছে, খাওয়া দাওয়া করে যাচ্ছে, ঘুমাতে যাচ্ছে, ঠিক সেই সময় হঠাৎ করে জলস্ফীতি লক্ষ্য করা যায় এবং একটা শব্দ লক্ষ্য করা যায়। গ্রামের মানুষ একত্রিত হয়ে নদীর ধারে আসে। তারা লক্ষ্য করে এখানে 100 ফিটের মতো একটা ডিপ ভাঙন তৈরি হয়েছে। যে ইরিগেশনের যে রাস্তা সদ্য 10 থেকে 15 দিন আগে তৈরি করা হয়েছিল, সেই রাস্তাটা টোটাল রাস্তাটাই নদী গর্ভে চলে যায় এবং এখানকার প্রায় 200 থেকে 250 ফ্যামিলি জল প্লাবিত হয়েছে। নোনা জলে তাদের মাছ এবং ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক বাড়ি জলের নিচে আছে এখনো পর্যন্ত। ইরিগেশন দপ্তর এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার, কোস্টাল থানার ওসি সহ আমরা কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা গ্রামের মানুষের সহযোগিতা নিয়ে আমরা এখানে তৎপরতার সঙ্গে কাজ করছি এবং আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা বাঁধ মেরামতির কাজ করে দুপুরবেলার মধ্যে আমরা এটা আটকে ফেলব। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।